যেভাবে শাস্তি দিয়েছিল টাঙিয়ে নিয়েছিল গাছে, যেমন তাদের ওইভাবে শাস্তি হয়। টাঙা নিয়ে আমি আর কি বলবো, আমার অন্তরটা ফাটিয়ে যায়। আজ 8 বছর থেকে আমি অপেক্ষা করি আছি এই দিনটার জন্য। 18 বছর বয়সেই বিজেপির রাজনীতি, এবার তোর প্রাণনীতি, এই কথা টি শার্টে লিখে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। ত্রিলোচন মাহাতো, বলরামপুরের সুপুরডি গ্রাম, 2018 সালের 29শে মে। না কোনো কিনার হয় নাই এখনো। হ্যাঁ, কিনারে হয় নাই। আমরা তো তাই বলতেছিল যদি কোনো কিনার করতে, তো কিনারে হয় নাই। আমাদের যা ছেলে নষ্ট হয়েছে বিজেপি কর্মী করে। তো আমরা আমাদের সরকার যে বিজেপি থেকে আসিছে, আমরা এটাই বলছি যেমন দোষীদের খুব শাস্তি হয়। আর একটা দোষী না, এই 4 জনকে ধরা হয়েছে, 4 জন দোষী তো কাজটা হয় না, আরও দোষী আছে, আরও বহুত দোষী আছে। তারাকে যেমন তদন্ত করে নাই, যদি সিআইডি ধরতে পারেছিল, তাতে যদি সিবিআই হয়, আমরা সিবিআইকে অনুরোধ করছি সিবিআই তদন্ত করুক, সিবিআই আসামি আমার ধরে দেখ। আর ওই দোষীদের যেমন শাস্তি, প্রচুর শাস্তি হয়। আমার যে ত্রিলোচন ছেলে যেভাবে শাস্তি দিয়েছিল টাঙিয়ে নিয়েছিল গাছে, যেমন তাদের ওইভাবে শাস্তি হয়। টাঙা নিয়ে আমি আর কি বলবো, আমার অন্তরটা ফাটিয়ে যায়। আর কথা বলি, আর মুক্তিটাকে আমি দেখতে মন করে না। আমি বহুত কষ্ট ছিলাম, মানুষ করেছিলি, না খাইয়ে না ধুয়ে 4টে ছেলেকে বিয়ে ফাইনাল করাচ্ছিলি। ও বেচারিও ফলের পরীক্ষা দিতেছিল, তারপরে এই ঘটনাটা ঘটান দিল। তৃণমূলের যারা গুন্ডা, তারাই লেগে এই আরষ্ট করে আমার ছেলেকে নষ্ট করেছে। তারা আমায় এইটাই বলছে যেমন এটাকে তদন্ত করে আসামি ধরুক, আর সিবিআই তদন্ত করে, আর যেমন এদের প্রচুর শাস্তি হয়। বিজেপি সরকার আসিয়েছে, আমরা নিয়ে আসিছি, আমাদের যেমন সাথে থাকে। আমরা বিচার চাইছি, আসল যারা দোষী ওদের প্রচুর শাস্তি চাই। এই শাস্তি যদি আমরা না পাই, কিন্তু আমরা আগামী দিনে মানে কি বলে পার্টির নিয়ে আমরা একটা যেহেতু আমরা প্রাণ দিয়েছি আর এখনও দিচ্ছি, যদি আমরা না পাই শাস্তি, কিন্তু আমরা অন্য আন্দোলনে চলে যাব। আমাদের শাস্তি চাই। আমরা বলবো দলের কাছে যে যাতে খুনিদের শাস্তি হয়, আমরা এটাই চাই। যারা খুন করেছে তাদের ফাঁসি চাই, এটাই বলতে চাই দলের কাছে। সিআইডি কি সেই সময় কিছু করেনি? সেই সময় যে গভর্নমেন্ট ছিল, সিআইডি কিছু করেনি? সিআইডি কিছু লোককে ধরেছিল। তারা কি দোষী নয়? তারা এখন তো ঘুরছে, ধরে কিছুদিন অ্যারেস্ট করেছিল, তাও ওরা ঘুরে বেড়াচ্ছে। কি ঘটনার কোনো বিচার হয়নি? ঘটনার কোনো বিচার হয়নি। আবার একই কায়দায় বিজেপি কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। ঘটনাস্থল সেই বলরামপুরের ডাভা গ্রামে হাইটেনশন লাইনে ঝুলিয়ে দেওয়া হয়েছিল দুলাল কুমারের মৃতদেহ। আর তারপর রাজ্য রাজনীতি, এমনকি জাতীয় রাজনীতি উত্তাল হয়েছিল। টুইট করেছিলেন অমিত শাহ, এখানে এসে জনসভা করেছিলেন। সিআইডি তদন্ত শুরু হয়েছিল, 2টি ঘটনারই গ্রেপ্তার হয়েছিল। কিন্তু কোথায় যেন মাঝপথে সব কিছু থমকে যায়। রাত্রে টিএমসির গুন্ডারা আমার স্বামীকে তুলে নিয়ে গিয়ে টাওয়ারে ঝুলিয়ে দিয়েছিল। আমার স্বামী আমার শ্বশুরমশাইকে খাবার পৌঁছাতে গিয়েছিল, ফেরার পথে ওনাকে বলে গায়েব করেছে।
তারপর কি হয়েছে? তারপর ওনাকে আমরা খুঁজাখুঁজি করি, পাই নাই। তারপর সকালে দেখছি পুলিশে আমাদেরকে দেখা দিয়েছে, টাওয়ারে ঝুলিয়ে দিয়েছিল। সুদীপ হাজরা নিজে আসেনি, সবাইকে দেখাই দিল, করেছে। এখন নতুন সরকারের কাছে আমার একটাই দাবি যে দোষী ব্যক্তিদের শাস্তি চাই, ওনাদের ফাঁসি চাই। আমি আজ 8 বছর থেকে আমি অপেক্ষা করিয়াছি এই দিনটার জন্য। এখন আমরা চাইছি যেগুলা দোষী ব্যক্তি আছে তার আগে যেমন ধরে ওই ফাঁসি দেওয়া হোক এবং যাদের সাজা হোক। পুলিশ তো অবশ্য কেসটাকে উড়াই দিয়েছে। পুলিশ ওই ঝুলন্ত অবস্থায় পুলিশ বলেছিল, ডিএসপি বলেছিল যে ওসি ছিল, সে বলেছিল যে এইটা ঝুলন্ত অবস্থায়। যখন ঝুলন্ত অবস্থায় ছিল তাহলে পুলিশ কি করে জানলো যে কেস? তারপর সিআইডিকে দেওয়া হলো, সিআইডিকে রাজ্য সরকার দিল। সিআইডি বলল না, এটা অপহরণ করে নিয়ে খুন করানো হয়েছে। লাস্টের সময় যখন সিআইডি চাপ পড়লো তখন সিআইডি বলল না, এটা সিআইডি যখন তদন্ত করছে, ইয়াকে শুধাচ্ছে, ওয়াকে শুধাচ্ছে, আমরা কাকেও শুধাই না। যারা যারাকে নাম দিয়েছিলি আমরা বলেছিলাম যে এই লোকগুলাকে আপনি জিজ্ঞাসা করুন, ওই লোকগুলাকে জিজ্ঞাসা করে নাই সিআইডি, অন্য লোকগুলাকে ডাকে জিজ্ঞাসা করে। আমরা এটার সিবিআই চাই, ইডি, এনআইএ চাই, ইডি চাই। আমরা সরকারে এসেছে বিজেপি সরকার, আমরা এইগুলা চাই, এখন দাবি রাখছি সরকারের কাছে। রাজ্যে পালা বদলে বিজেপি শপথ গ্রহণ করেছে, নতুন মন্ত্রিসভা হয়েছে, মুখ্যমন্ত্রী হয়েছে। তাই এই দুই বিজেপি পরিবারের একটাই দাবি, করুণ আর্তি যেন এই দুই যুবকের ঘটনার কিনারা হয়, সেই অপেক্ষায় দিন গুনছেন তারা। পুরুলিয়ার বলরামপুরের সুপুরডি ও ডাভা গ্রাম থেকে ক্যামেরায় অমিতলাল সিংদয়ের সঙ্গে সুমিত বিশ্বাস, সংবাদ প্রতিদিন .in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।